ইরানের নতুন সর্বোচ্চ নেতা হলেন খামেনির ছেলে মোজতবা। ইরানের নতুন সুপ্রিম লিডার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রয়াত নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনি। বিপ্লবী গার্ড আইআরজিসি এর প্রভাব ও চাপে অ্যাসেম্বলি অব এক্সপার্টস তাকে এই পদে নির্বাচিত করেছেন। দীর্ঘ সময় ধরে পর্দার আড়ালে থেকে ইরানের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে সক্রিয় থাকা মুজতবা খামেনি এখন দেশটির সর্বোচ্চ রাষ্ট্রীয় ও ধর্মীয় নেতা। 1969 সালের 8 সেপ্টেম্বর ইরানের মাশহাদ শহরে জন্ম নেওয়া মুজতবা ইরানের দ্বিতীয় সর্বোচ্চ নেতা আলী খামেনির ছেলে। 1987 সালে মাধ্যমিক শিক্ষা শেষ করার পরই তিনি ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীতে যোগ দেন এবং ইরাক-ইরান যুদ্ধে অংশগ্রহণ করেন। 90-এর দশকের শেষের দিকে তিনি কুম শহরের সেমিনারিতে উচ্চতর ধর্মীয় শিক্ষা গ্রহণ করেন এবং সেখানে শিক্ষকতাও করেন। মোজতবা খামেনি মূলত অফিস অব দ্য সুপ্রিম লিডারের একজন প্রভাবশালী নিয়ন্ত্রক হিসেবে পরিচিত। বাবার দপ্তরে কাজ করার সুবাদে তিনি সামরিক ও রাজনৈতিক ক্ষেত্রে শক্তিশালী যোগাযোগ গড়ে তোলেন। তাকে ইরানের ক্ষমতার অন্যতম কারিগর হিসেবে গণ্য করা হতো, তবে তার এই ক্ষমতা আরোহণের বিষয়টি বিতর্কহীন ছিল না। 2005 ও 2009 সালের নির্বাচনে মাহমুদ আহমাদিনেজাদের বিজয়ে ভূমিকা রাখার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তাছাড়া 2009 সালে নির্বাচন পরবর্তী আন্দোলন এবং 2022 সালে জিনা মাহসা আমিনের মৃত্যুর পর দেশব্যাপী চলা বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীকে কঠোরভাবে পরিচালনার ক্ষেত্রে তার সরাসরি সম্পৃক্ততার কথা বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে। 2022 সালে আগস্ট মাসে কুম সেমিনারের সাথে সংশ্লিষ্ট একটি মাধ্যম তাকে আয়াতুল্লাহ উপাধিতে ভূষিত করেন। একজন ধর্মীয় নেতা হিসেবে যে ধরনের উচ্চতর পাণ্ডিত্য ও গ্রহণযোগ্যতার প্রয়োজন হয় তা না থাকা সত্ত্বেও এই উপাধি ব্যবহার তার উত্তরসূরি হওয়ার পূর্ব প্রস্তুতি হিসাবেই বিবেচিত হয়েছিল। বর্তমানে 56 বছর বয়সী মোজতবা খামেনি এমন এক সময়ে দায়িত্ব নিলেন যখন ইরান গভীর ভূ-রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। দীর্ঘদিন বাবার ছায়ায় থেকে পর্দার আড়ালে কাজ করলেও এখন থেকে তাকে প্রকাশ্যে ইরানের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করতে হবে।